الحمد لله. الحمد لله خالق السماوات والأرض خالق السماء بغير عمد ترونها نشهد له ونشكر له لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال رسول الله صلى الله عليه الصلاة والسلام إني بعثت معلما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা মানুষকে জীবনের বিভিন্ন হালতে অডিটিভ না কারেন্ট নেই, এই সাইডের ফেস বন্ধ, এই কিছুক্ষণ আগের থেকে বন্ধ হয়ে গেছে, মেন লাইন থেকে নাই, মেন 3 ফেজের তো আমাদের 1 ফেজ বন্ধ হয়ে গেছে, জন্য এই সাইড আছে এই সাইড নাই। এই সাইডে যারা বর্ষের একদিন একটু কষ্ট করেন, তো কষ্ট করার আমাদের সওয়াব হবে ইনশাআল্লাহ। আর এটা তকদিরের বিষয়। এতক্ষণ ছিল এই 5, আমি যখন ঢুকলাম তখন চলে গেল, 3 ফেজের 1 ফেজ মাইর খাইছি। তোমার কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার এটাও একটা ইহসান যে মানুষকে বিভিন্ন হালাতের মধ্যে অতিক্রম করার। যদি মানুষ শুধু সুখের মধ্যে থাকতো তাহলে মানুষ সুখ বা আনন্দ বুঝতো না। ঠিক তেমনই ভাবে মানুষ যদি শুধু কষ্টের মধ্যে থাকতো তাহলে সবাই আত্মহত্যা করত। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে কিছুটা আনন্দও দেয়, কিছুটা কষ্টও দেয়, কিছুটা বেদনাও আসে, কিছুটা আনন্দও আসে। আর ঈমানওয়ালার পরীক্ষা এই দুটো অবস্থাতে। ইন্নামাল উসরি ইউসরা। আল্লাহ তাআলার প্রত্যেক কষ্টের মাঝে আনন্দ দেন। কষ্টের হালতে বান্দার জন্য কি হুকুম? চাই শারীরিক কষ্ট হোক, চাই মনের কষ্ট হোক। যেমন মানুষ অসুস্থ হলে এটা শারীরিক কষ্ট, আর কোনো আত্মীয় বিয়োগ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, সন্তান মারা গেল, এটা দিলের কষ্ট। আর্থিক কষ্ট হোক আর শারীরিক কষ্ট হোক, দুটো কষ্টের মধ্যে শরীয়তের হুকুম হইতেছে সবর করা। কি করা ভাই? খেলাফে সবর। যত কাজ আছে সব হারাম। আমি গত কয়েক সপ্তাহ যাবৎ আপনাদের কাছে বলতেছিলাম যে জিনিসগুলো আমাদের ছাড়া দরকার, আমাদের যেগুলো করা দরকার, এগুলো তো খুব আলোচনা হয়, আলহামদুলিল্লাহ কিছু মানিও আমরা, কিন্তু ঈমান নষ্টকারী ওই আমলগুলো যেগুলো সমাজে অনেক চলতেছে, ছাড়া দরকার, ছাড়ি না আমরা। শরীয়তের ভাষাও ডাক্তারদের ভাষাও আগে খারাপ জিনিসকে বাই করতে হয় পেটের থেকে, এরপরে শরীর ভালো হয়। আগে দিমাগ থেকে খারাপ বিশ্বাসকে ছাড়তে হবে, লা ইলাহা, কোনো মাবুদ নেই, সব মাবুদ দিল থেকে, মাথা থেকে খালি। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহরে ঢোকাও, দিল দিমাগের মধ্যে আল্লাহ তাআলাকে ঢোকাও। এরকম প্রত্যেকটা খারাপ জিনিস আগে বের করতে হয়। আমরা ছোট সময় একটা মজার পড়া পড়তাম, এখনো খুব মজা লাগে পড়াইতে গেলে। আগে তো ছিল, এখন সমাজে নেই। কুয়া ছিল, কুয়া। এই কুয়ার মধ্যে যদি ইঁদুর পইড়া যায়, যদি সাপ পইড়া যায় বা ব্যাঙ পইড়া মারা যায়, তো এটা পবিত্র করার হুকুম কি? উস্তাদরা তো চালাক,
ইলমি লাইনে অনেক চালাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ইলম দিচ্ছে। তো আমাদেরকে মজা করে প্রশ্ন করতো, একটু ভালো ছাত্র যারা তাদেরকে একটু কঠিন ভাবে ধরতো, আর সাধারণ ছাত্রদেরকে একটু হালকা। ওই সময় পরীক্ষা মুখে বেশি হইতো। তো জিজ্ঞেস করতে কুয়া পাক করার সিস্টেম কি, তরিকা কি, শরীয়ত কিভাবে পাক করতে বলে। তো ছাত্র উত্তর দিত, যদি ইঁদুর মরা পাওয়া যায়, এটা কিতাবের মধ্যে আসে, 40 বালতি উঠাইতে হবে। তো ওদের একটু ভালো ছাত্র যারা, তাদেরকে দেখো 40 বালতি উঠাইলেই হয়ে যাবে। তো ছাত্র বলতো হ্যাঁ উঠাইলেই হয়ে যাবে। ও বুঝিস কিন্তু। আমরা চিন্তা করতাম, কিরে হুজুর আবার জিজ্ঞেস করতেছে কেন? আবার জিজ্ঞেস করতেছে কারণ হইতেছে আগে ইঁদুর উঠাইতে হবে, এরপরে 40 বালতি। এটা মাসলা এই না যে ইঁদুর রাইখা দিলাম আর 40 বালতি উঠায় ফেললাম তো কুয়ার পানি পাক হয়ে যাবে, মাসলা এরকম না। মাসলাটা হইলো আগে ইঁদুর কুয়ার থেকে ওটা ফেলাইতে হবে। এখন ইঁদুর ফালানোর পরে ইঁদুর যদি ফুইলা ফাইটা না যায়, এমনি মরা আছে, তো 40 বালতি উঠাইতে হবে। এখন হুজুরে জিজ্ঞেস করলে আমরা উত্তর দিতাম 40 বালতি উঠাইলে হবে, আর কোনো কাজ আছে? তো আর কোনো কাজ আছে এটা হুজুরে বলতো না। না বললে ছাত্র একটু হুজুর আজানি কি জিজ্ঞেস করতেছে আসলে পারতেছি না। মাসলা ওইটাই যে মরাটাকে আগে সরাইতে হবে, নাপাকটাকে আগে বের করতে হবে, এরপরে আপনি এটাকে ধৌত করার ব্যবস্থা করেন, পরিষ্কার করার ব্যবস্থা করেন। ঠিক ইমানের মধ্যে, আমলের মধ্যে যে মরা আর পচা আছে, এটা আগে বাইর করতে হবে। আল্লাহকেও মানি, হাজারো মাবুদ বিশ্বাসের মধ্যে রাইখা দিস, গায়রুল্লাহ রাইখা দিস। হ্যাঁ, এক মুসলমান মাছওয়ালা, আমি মাছ কিনতে গেছি, আমার কাছে প্রথম মাছ বেচতেছে। তো ওই মাছের যে কি বলে এটাকে, ঝাঁকার উপরে টিনটা, ওইটা খোলার আগে, ডালার আগে একবার চুমা দিল, একবার সালাম করলো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা সালাম করলা কেন? এই আমাদের বাজারে বরকত হবে, বরকত। আমি কি বরকত তো বিসমিল্লাহ পড়লে হয়, আমরা এটাই পড়ছিলাম হাদিস করুন, তো তুমি ডালাটা খোলার আগে বিসমিল্লাহ পড়ো, কিন্তু সুমা দিলার সালাম করলে এটা গেলে গা। হুজুর আপনারা পড়ছেন, আমরা তো পড়ি নাই, আমরা এটাই শিখছি। আমি তাহলে এখন থেকে শেখাটা ঘোরায় নাও, যখনই ডালা খুলবা তখন পড়বা বিসমিল্লাহ। কে পড়বা নাকি সালাম করব? এখন বলেন কত ব্যবসায়ী আছে যে ওই যে যেটার মধ্যে টাকা রাখে, এটার মধ্যে তারা সালাম করে, আছে কিনা? তা আমার ইমান সহি হইল কি কইরা? আমি বলি আল্লাহ দেয়, মনে মনে যদিও বলি না, কিন্তু ডয়ারেও দেয়, এর লেগে সালাম করি। ওই বাক্সটাও আমারে দেয়, এই জন্য বাক্সটাকে সালাম করি। তো এই জন্য আমাকে পচা জিনিস বের করতে হবে। কালিমাও আল্লাহ শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি নাই, আগে সব বাই করেন, গায়রুল্লাহ যা আছে। ওই মাছের ডালায় কিছু দিবে না, ওই ব্যবসায়ের ওই ডয়ারের মধ্যে কিছু দিবে না। আলু বেচতেছে, তার ছালার নিচে কিছু পাওয়া যাবে না। দিনে আলা মালিক আল্লাহ তাআলা। আমাকে বিশ্বাসের মধ্যে যেগুলি ভুল আছে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, জানি নাই, জানার চেষ্টা করি, অসুবিধা কি? আগে বুঝি নাই, পারি নাই, এখন জানার চেষ্টা করি। আমার খুব কাছের এই সোনা হাজরারি বাড়ি করতেছে, তো রাত্রেবেলা পেরেশান হয়ে আইস যে আব্বা বাড়ির নিচে একটা চান দিব, এটা টাকা দিব। ওই যে প্রথম খুঁটির নিচে দেয় না, হুজুর এইটা কি? আমি কি হয়েছে? কালকে একচুট আমার বাবার সাথে ঝগড়া হয়ে গেছে, এখন যদি আমি ফিরাইতে যাই তাহলে আমার বাড়ি থেকে বাই করে দিব, আর যদি না দেওয়া পারে তাহলে বাবার ক্ষতি হইব, বাবা কইতেছে। তাদের বিশ্বাস। তা আমি ভাইরে ধরছি যে ভাই আসলে কয়েন আগে থেকে কই রাইছে, আমি আপনি বিশ্বাস করেন? কয়েন না, এগুলো কিছু হয় না। আমি তাহলে একটা পরীক্ষা করেন,
আজকে খোঁড়াটা গাড়ার সময় বিসমিল্লাহ পড়েন, আর আজকে ওই চাঁদ সূর্য যেটাই কিনে আনছেন এটা দিয়েন না। তো উনি কথা মানছে, ওই মুরব্বী কথা মানছে আমাদের সোনা হাজরার। আলহামদুলিল্লাহ, আজও তো তার বিল্ডিং এ কোনো ক্ষতি হয়েছে দেখি নাই, ওই তো বিল্ডিং ভালোই আছে। তো এই বদ বিশ্বাস গুলো আমাকে ছাড়তে হবে। আমরা বছরের পর বছর নামাজ পড়ে যাইতেছি, রোজা রাখতেছি, হ্যাঁ, আমরা দান সৎকাও করতেছি, আমরা ওলামায়ে কেরামের কাছেও যাইতেছি, কিন্তু আমাদের এই ভুলগুলো আমাদের থেকে বের হয় না। দেখ, আমি এই কথার উপরে ছিলাম, বয়ান চলতেছিল 3 সপ্তাহ যাবত, যে জিনিসগুলো ছাড়া দরকার গুনে গুনে বের করব আমরা এবং লিখে রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করব, নাহলে মুখস্থ করব। গত 2 সপ্তাহ কি গেছে আমাদের? ইন্নামাল খামারু ওয়াল মাইসারু ওয়াল আজলাম ওয়াল আনসাব, মদ পান করা, জুয়া খেলা, ভাগ্য পরীক্ষার জন্য লটারি দেওয়া, ভাগ্যের বিশ্বাস এর জন্য জ্যোতিষীদের কাছে যাওয়া, এগুলো হারাম। সাথে গেছে বলছি সুদ খাওয়া, সুদ দেওয়া হারাম। আজকে যে বিষয় আনছি সেটা হলো আল্লাহ তাআলা মানুষের জীবনের হালতকে পরিবর্তন করে। এটা মানুষের সুখের জন্যই বলছে। মানুষ যদি, আল্লাহ তাআলা যদি খালি সুখ দিত, শুধু আনন্দ দিত, তাহলে আমরা আনন্দের মজা বুঝতাম না। শুধু দিন দিত, তাহলে দিনের মজা বুঝতাম না। রাত দিছে দেখে দিনের মজা বুঝি। আবার যদি ঘুমের জন্য যে রাত, এটা যদি সারা রাত করে দিত, মানে 24 ঘন্টা রাত করে দিত, তাহলে রাতের মজা ভাল লাগতো না, তখন রাত কষ্ট হইত। তো আল্লাহ তাআলা মানুষের জন্যই নিয়ামত হিসাবে কষ্টও দিছে, আনন্দও দিছে। মানুষের এই কষ্টের মধ্যে কাজ কি? কষ্টের মধ্যে কাজ হলো সবর করা। চাই শারীরিক কষ্ট হোক, চাই আত্মার কষ্ট হোক। দোনোটার মেসাল আনতেছি হাদিস থেকে। এক সাহাবী মারা গেছে, আল্লাহ, ওনাকে স্বপ্নে দেখলেন আরেক সাহাবী, যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিছে। এই হাদিস মেশকাতেও আছে, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। কিন্তু তার হাত, এই হাতের এই জায়গাটুক কাপড় দিয়ে পেঁচানো, এই জায়গাটুক। তো ওই একসাথেই যুদ্ধ করছে নবীর সাথে, তো এরা তো বন্ধু সাহাবী, 2 সাহাবী স্বপ্ন দেখতেছে যে বাঁচা আছে, যে আল্লাহ জান্নাতে দিছে, কিন্তু হাত কাপড় দিয়ে পেঁচানো, আর ওই হাতের থেকে কিছুটা রক্ত ঝরতেছে। তো উনি জিজ্ঞেস করলো, ভাই আল্লাহ তোমার সাথে কি মুআমালা করছে? আমাকে মাফ করে দিছে, তো তোমার হাতের এই অবস্থা কেন? তো বলতেছে, আল্লাহ বলছেন লান উসলিহা আবাদান, ওই জিনিসটা আমি কখনোই ভালো করব না, মা গাইয়ারতা, তুমি যেটাকে নষ্ট করছো। ঘটনা হইতেছে যুদ্ধের মধ্যে এই আঙ্গুলটা কূপ লাগছিল, তো কূপে এরকম হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে সহ্য করতে পারতেছিল না ব্যথায়, যার কারণে উনি এটাকে কেটে ফেলছে, এই আঙ্গুলটা। আর বেশি অসুস্থ হইলে তো মানুষ এরকম অনেক সময় করে ফেলে, অথচ হয়তো এটা লাগাইলে ভালো হইতো, পরে যে আসছে যুদ্ধের ময়দান থেকে আসে। তো ওই সাহাবী সকালবেলা ওইটা নবীর কাছে গেছে, আল্লাহর নবী, আমি ওই তুফাইল ইবনে আমর দাউসিকে দেখলাম যে তার হাত কাটা, এটা কাপড় বিছানো, পেঁচানো, কিন্তু জান্নাতে ঘুরতেছে। আমি জিজ্ঞেস করছি আল্লাহর নবী তারে, যে তোমার হাতটা এমন কেন হয়েছে? আমাকে বলতেছে, আল্লাহ তো আমাকে দিন কবুল করার জন্য মাফ করে দিছে, কিন্তু এই হাতটাকে আমি সহ্য করতে পারতেছিলাম না যুদ্ধের ময়দানে, এই জন্য এই আঙ্গুলটা কাইটা ফেলছি। তো আল্লাহ বলছে, যে জিনিস তুমি নষ্ট করছো ওই জিনিস আমি ঠিক করে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরহু ওয়া আসলিহ ইয়াদাহু, আল্লাহ এরে মাফ করে দাও, আল্লাহ
এরা মাফ করে দাও, আল্লাহ তার হাতটাকে ভালো করে দাও। নবীর দোয়ার বরকতে পরবর্তীতে ওই সাহাবের হাতকেও আল্লাহ তাআলা জান্নাতে ভালো করে দিয়েছে। এখন ওনার দোষটা কোথায়? শরীরের ব্যথা সহ্য হইতেছিল না, ধৈর্য ধারণ করতে পারে নাই। তাহলে এখানে ধৈর্য ধারণ না করা, জান্নাতে যাওয়ার পরও ক্ষতি হয়ে আছে, হাত ক্ষতি হয়ে আছে। এই জন্য শারীরিক কষ্টের মধ্যেও অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ মানে নিয়ে যায় না কেন, আমারে পারলে মাইরা ফেলা, আমি আর সহ্য করতে পারতেছি না। যেগুলো ইসলাম বিরোধী না এই শব্দ বলতে পারে, আমি কষ্ট একটু শেষ হয়ে গেলাম, আমি আর পারতেছি না, তোরা একটু ডাক্তারখানা নিয়ে, যেগুলো নিষিদ্ধ না। কিন্তু আল্লাহ আমারে পাইলো কি, আল্লাহ আমার মাইরা ফেলাক, এই যে শব্দগুলো, এগুলো অসুস্থ হইলেও বলা যাবে না, বলা যাবে না। ঠিক দিলি চোট লাগার মধ্যেও অনইসলামিক কিছু বলা যাবে না। দিলি চোট লাগছে, অনইসলামিক কিছু বলা যাবে না। যেমন কি ওর বাবা মারা গেছে, মা মারা গেছে, তো আমাদের দেশের রীতি কি? কান্নাকাটি করা, চিল্লা চিল্লি করা। অথচ হাদিসে আসছে ইন্নাল্লাহ হাররামান নৌহা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা নৌহাকে হারাম করছে। নৌহা কি? চিৎকার করে কান্নাকাটি করা, চিৎকার করে কান্নাকাটি করা। এটা সবরের বিপরীত জিনিস। আমাদের সমাজে আপনি বলেন এই কথা, অনেক বাড়িতে গেলে দেখা যায় কান্নার আওয়াজও পাইতেছে না, আর অনেক বাড়িতে দেখা গেলে কান্নার আওয়াজ পাওয়া যেতেছে। কারণটা কি? আমার আব্বা যখন ইন্তেকাল করছে, তখন কোথ থেকে এক মহিলা আসে জানি না, আমরা ঢাকা ছিলাম, বাইরা বাড়িতে ছিল, আমরা এসে ওনাদেরকে পাইছি বাড়ির ভিতরে। তো এক মহিলা দেখি পিছনে আওয়াজ করে, আমি ওখানেই ধমক দিছি, বাস। এরপর আর কোনো আওয়াজ শুনি নেই। সমস্যা কোথায়? আপনারা পুরুষরা কেন সুযোগ দেন? হাদিসে আসছে নৌহা করার দ্বারা যে ব্যক্তি মারা গেছে, মাইয়েতের কষ্ট হয়। কার কষ্ট হয় ভাই? তা আপনি কান্নাকাটি করে উপকার করতেছেন না অপকার করতেছেন? নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাদে। অনেকে দেখবেন ওই কান্নাকাটির মধ্যে গালে থাপ্পড় দিয়ে দেয়, বুকে থাপ্পড় দেয়, কাপড় ছিঁড়ে। আল্লাহ নবী এগুলিকে নিষেধ করছে। এবং এমন নিষেধ না যেটা না মানলে কিছু বলা হবে না, মন খারাপ করা হবে, বরঞ্চ এমন নিষেধ যেটা না মানলে কবিরা গুনাহ হবে। যেটা না মানলে কবিরা গুনাহ হবে। এখন আমাদের সমাজে কেউ বলার নাই, এগুলো সরাসর জুলুম। যে কোনো অসুস্থতা বা কষ্টের মধ্যে সবর করা উম্মতের জন্য ওয়াজিব। কি ভাই? ওয়াজিব। হ্যাঁ, তবকা ভিন্ন আছে, স্তর ভিন্ন আছে। সবর তিন প্রকার। কয় প্রকার ভাই? তিন প্রকার। এক নম্বর সবর as-sabr আলাল ইতাআহ, আমল করতে যে কষ্ট হয় এটার উপর ধৈর্য ধরা, এটাও শরীয়তে সবর, এটাও প্রয়োজন হয়। একজন মানুষ অসুস্থ, আজকে আমি 2 দিন যাবৎ জ্বর, সারা রাত ঘুমায় নাই, 4টা 4:30টার সময় ওযু করে বসি, তো মনে হইতেছে এগুলো সব ছিঁড়া পড়তেছে। নামাজ মাফ হয়ে গেছে? কি বলেন? নামাজ মাফ হয়ে গেছে? নামাজ মাফ হয়নি। নামাজ মাফ হবে যদি বেহুশ হয়ে যাই, যদি বেহুশ হয়ে যাই। তো কেউ একটু অসুস্থ হইলে নামাজ পড়ে না, বাড়িওয়ালারাও মনে করে দেয় না। অনেক সময় অসুস্থ মানুষের শরীর মন খারাপ থাকার কারণে সে হয়তো বেখেয়াল হয়ে গেছে, তো আম্মা একটু নামাজটা পড়ে নেন। ওযু করতে পারে না, তো আপনি একটু মাটি এনে দেন, তায়াম্মুম করে নেন। আর যদি ওযু করতে পারে তো ওযু করায় দেন।
বাথরুমে যেতে কষ্ট, তো একটা বালতি আইনা মুখে বাড়িতে ওযু করায় দেন। কিন্তু আমরা এটা মনে করি অসুস্থ মানুষকে নামাজ না পড়তে দেওয়া মনে হয় সওয়াবের কাজ। এক হাসপাতালে গেছি, আমাদের এলাকারই, দেখতে গেছি, যা জিজ্ঞেস করছি, বাবা নামাজ পড়ছো? নামাজ তো পড়ি নাই। নামাজ তো, অথচ আল্লাহ বলতেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। অসুস্থ অবস্থা শিফা দেয় কে ভাই? আল্লাহ দেয়। ওয়া হুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়া ইযা মারাজতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে গেলে আমার আল্লাহই শিফা দেয়, আর কেউ দেয় না। তো আল্লাহই যখন শিফা দেয়, তো নামাজটা তো বড় সহজ করছে, আপনাকে দাঁড়ানোর দরকার নেই, শরীরে শক্তি নেই, বসে পড়েন। বসে পড়তে পারি নাই, তা শুয়ে পড়েন বাস। পশ্চিম দিকে, পশ্চিমও দরকার নাই, পশ্চিমও আর কি চান? শুয়া শুয়া সূরা ফাতিহা পড়বেন, মাথা ঝুঁকাইলেই হবে শুধু। আপনি যেহেতু শুয়া নামাজ পড়বেন, রুকু সিজদাও নাই, খালি মাথাটা একটু ইশারা করা বাস। এখন সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, আর সাহায্য চাওয়ার তরিকা হলো সবর আর নামাজ। সবরও হইতেছে না, নামাজও হইতেছে না, তো আমার লাভটা কি হইল? তো অসুস্থ মানুষ নামাজ পড়বে কি পড়বে না? নামাজ পড়বে। এখন তার অবস্থা অনুযায়ী নামাজ পড়াবেন। যদি দেখেন বসতে পারে না, অসুবিধা নেই। শুধু বেহুশ হয়ে গেলে তাহলে নামাজ ছাড়তে পারবে। অর্থাৎ বেহুশ তো, এখন তো নামাজই তার নেই, তা তো আকুলই নাই, সে তো পাগল, মানে পড়ে গেছে অচেতন হইয়া। এবং এটা 5 ওয়াক্ত যদি কাইজা যায়, একজন মানুষ যদি 5 ওয়াক্ত বেহুশ থাকে, তাহলে কোনো ওয়াক্ত নামাজের আর কাজা পড়তে হয় না। আর 5 ওয়াক্তর কম যদি থাকে, তাহলে যখন হুঁশ আসবে তো তখন কাজা পড়ায় নিতে হবে। তো মানুষ যখন কষ্ট পায়, তো আমল হইতেছে সবর করা, এবং যে জিনিসগুলো সবর পরিপন্থী এগুলি করা যাবে না। এই জন্য কেউ মারা গেলে আত্মিক কষ্টের মধ্যে নাওহা করা, চিল্লায় কান্নাকাটি করা, বুকে চেহারায় থাপড়ানো, এই যে এভাবে থাপড়া, এটা নিষিদ্ধ। এবং গালে থাপ্পড় ধরা নিষিদ্ধ, কাপড় ছেঁড়া নিষিদ্ধ। মাঝখানে একটা মাসালা আইছে, মাসালাও বইলা যায়। এই যে মাঝখানে আমাদের হাই হোসেন গেল না, ওনার সব মাথার মধ্যে বুদ্ধি না থাকলে যা হয়, সব মনে করে নিজের শরীর কাটে। হ্যাঁ, এদিকে আল্লাহ রসুল নিষেধ করতেছেন নাওহাও নাজায়েজ, আর কি খাদা নাজায়েজ। খাদা কি? থাপ্পড় দেওয়া। আর ওরা নিজের শরীরে নিজে কাটতেছে। অন্য জায়গায় আল্লাহ বলেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়েছে এদেরকে মৃত বইল না। তো হযরত হুসাইন তো নিশ্চিত শহীদ, নিশ্চিত শহীদ। আর হযরত হুসাইনের লাশের জানাজা বানায়, প্রতি বছরই এটার একটা খাগা বানায়, এটা লাফালাফি করে, এগুলো বুঝ না থাকার কারণ। আল্লাহ বলতেছেন এরা জীবিত, শহীদ, দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, এরপরে আর মৃত না, এখন যে সে জান্নাতে জীবিত। এবং কেমন জীবিত? বুখারী মুসলিমের মুত্তাফাক আলাই হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ওয়াহুম ফি কানাদিলুন, এই শহীদরা ওই যে বাবুই পাখির যে ঘর, এই ঘরের মধ্যে, এরকম ঘরের মধ্যে থাকবে। ওই ঘর কি হবেন? মুআল্লাকুম বিআরশির রহমান, আল্লাহ তাআলার যে আরশ আছে, এই আরশের মধ্যে ঝুলন্ত থাকবে। এরকম এক আনন্দময় বাড়িতে তারা থাকবে। তারা মৃত না, এরা জীবিত, ওই জায়গায় জীবিত, দুনিয়াতে না। সুতরাং প্রতি বছর এখন লাশলে আর লাশ বানানো, এগুলো বুদ্ধির অভাব। যাক, সবর করা চাই, অধৈর্য হওয়া যাবে না, এটা শরীয়তের একটা শিক্ষা। অধৈর্য হইয়া
মানুষ আত্মহত্যা করে, হালাল না হারাম? হারাম। কিছু বিশ্বাস তো এরকম আছে, এই জীবনে আমি কাজে আসলাম না, পরের জীবনে কাজে আসবো। বুঝেন নাই? পূর্ণ জন্মের বিশ্বাসী, এই জীবনে কাজে আসলাম না, তুই প্রথম জীবনে ভালোর জীবনে যখন কাজে আসলি না, মইরা আবার কেমনে কাজে আইবি? মইরা আবার কেমনে কাজে আইবি? যত শয়তানে আমাদেরকে ভুল বুঝাইছে। এই জন্য দেখবেন ওরা পিঁপড়ার ঘরে যায় খাবার দেয়, আমগো বংশের লোক পিঁপড়া হয়ে গেছে, আর ভালো কাম করে নাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো পয়রা বলতেছি না, পয়রা না। সাপের ঘরে যায় খাবার দেয় কেন? ওই লোকটা খারাপ কাজ করে মরছে, এলে সাপ হয়ে গেছে। আবার কোন পুণ্য কাজ করলে আবার মানুষ হয়ে আসবে। এই পুণ্য জন্ম বলতে কিছু নাই শরীয়তে, না তো ইসলামে আছে, না ইসলাম পূর্ববর্তী যত ধর্ম গেছে, খ্রিস্টান, ইহুদি, কোন ধর্মের মধ্যে পূর্ণ জন্ম বলতে কিছু নাই। এই যে এই জন্মেই, এই জীবনেই আমাকে ভালো করে যেতে হবে। আর যদি ভুল হয়ে যায় থাকে তো তওবা কইরা মাফ করায় নিতে হবে। রাস্তা দুইটা, ভালো করতে হবে, আর যদি গুনাহ হয়ে যায় থাকে তাহলে আল্লাহ তাআলা তওবাকে এত সহজ করছে, দুনিয়াতে কোনো আমল এত সহজ করে না। হিসাব করে দেখেন, তওবা এত সহজ করছে আল্লাহ তাআলা, দুনিয়াতে আর কোনো আমল এত সহজ করে নাই। আর এখন নামাজ পড়বো আমরা, নামাজের জন্য বাড়িতে আমাদের তৈরি হইতে হয়েছে, পাঞ্জাবি পড়ছি, আধা ঘন্টা আগে আসছি, ওযু নিয়ে থাকতে হবে, এরপরে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একামত বলবে, এরপরে তাকবীর হবে, আল্লাহু আকবার, কেরাত হবে, রুকু হবে, সিজদা হবে। এই সব কিছু করার পরে আল্লাহ কবুল করছে কি করে না এটার গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা তওবার ব্যাপারে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। খালি একবার ডাক দেন আল্লাহরে, আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ দাওয়াত দোয়াকে কবুল করেন আল্লাহ তাআলা। তওবা এত সহজ। আমাদের আগের পরের জন্ম বলতে কিছু নাই, এই জন্মে, এই জন্মেতেই, এই হায়াতেই, এই জীবনেই আমাকে ভালো কাজ করতে হবে। আর যদি গুনাহ হয়ে যায়, তওবার দ্বারা সাফ করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে তওবার দ্বারা। দেখেন, তওবা দুই ভাবে বিভক্ত। এক তওবা, তওবা তো আল্লাহর কাছেই করতে হবে, কিন্তু তওবার শরায়াতের মধ্যে কিছু জিনিস আছে আল্লাহর সাথে সম্পৃক্ত, কিছু জিনিস আছে বান্দার সাথে সম্পৃক্ত। দুটোর জন্যই মাফ চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিসগুলো আল্লাহর কাছে তওবা করার দ্বারা মাফ পাওয়া যাবে। যদি গুনাহ খাতা হয় এগুলো মাফ করে দিবেন। আর যদি এমন কিছু থাকে যেটাকে আল্লাহর কাছে ফেরত দেওয়া যায় তো ফেরত দিতে হবে। যেমন আমরা নামাজ পড়ি নাই, মনে করেন 5 বছর পড়ি নাই, বুঝে আসে নাই, পড়ি নাই। এখন আমি নামাজ শুরু করছি, তো আস্তে আস্তে নামাজের কাজাগুলো করতে হবে। রোজা রাখি নাই, এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করছি। তো এখন নফল রোজা না রেখে ফরজ রোজা রেখে ফেলি সব। যখনই অন্যরা নফল রোজা রাখে একসাথে, এই যে বৃহস্পতিবারের রোজা, সোমবারের রোজা, বাড়িতে দেখবেন মহিলারা আমাদের থেকে বেশি রোজা রাখে, তাদের সাথে সাথে আমি আমার কাজা রোজাগুলো শেষ করে নিই। আর আছে বান্দার হোক, একজনের কাছ থেকে আমি দোকান থেকে আমার খুব মনে আছে যে আমি এই দোকান থেকে আমি খাইছি। আমি আমার নিজের জীবনের কথা আপনাদেরকে একবার শোনাইছি, এখানে যে আচার ব্যস্ত, আমার মনে পড়ে, জানি না সত্য মিথ্যা, যে ওই ছোট সময় অনেক সময় আচার খাইছি, টাকা দেয়নি, অনেক সময় টাকা দিছি, পরে ওনারা পাইছিলাম, উনি তো মারা গেছে এখন, তো ওনারা আমি 100 টাকা দিছিলাম, 100। আর সোনা হাজরারই একটা ছেলে, আমরা একসাথে পড়তাম, ও বিদেশ থেকে, ও 200 টাকা দিছি। পাইয়া এমন গলায় জড়ায় ধরলো ওই মুরব্বী, কাইনা দিলাম এই সময়, আর ওই সময় টাকা তো নিব না, একই দেশে বেচে তো লাভও করছি, তো নিব না। আমাকে না হাদিয়া ধরেন দরকার পড়ে, এটা হাদিয়া, কিন্তু নিয়ে নেন, অসুবিধা কি আছে? কারণ জানি না ওই ছোট সময় 25 পয়সা দিছিলাম কিনা, দেই নাই। তো এখন যেগুলো আপনার নিশ্চিত জানা আছে যে আমি দেই নাই, সেখানে অবশ্যই দিবেন। ফেরত না দিলে কিয়ামতের দিন ধরা খাইতে হবে।
অন্যের হক কেউ নিজের মধ্যে নিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। অন্যের হক নিজের মধ্যে নিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তওবার পূর্ণতা এইটাই। আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন নামক কিতাবে লেখেন, তওবার জন্য 3 শর্ত। তার একটা শর্ত হইতেছে লজ্জিত হওয়া, 2 নম্বর শর্ত হইতেছে আগামীতে আর না করার দৃঢ় প্রকল্প হওয়া, যে আমি আর করবো না গুনাহ। 3 নম্বর হুকুক থাকলে আদায় করে দেওয়া। হুকুক, কত রকম হক আমাদের মধ্যে রয়ে গেছে। অনেক বয়ান হয়, কিন্তু আলোচনার পরও কেন তওবা করেন না বা কেন আপনারা সেদিকে যান না আল্লাহ জানেন। কত নামাজি আছে পাক্কা নামাজি, বোনের হিসাব দেন নাই। বোনের কোনো হিলা চলবে না, কোন রকম সোয়াল চলবে না। যেমন স্ত্রীর মহারণার ব্যাপারে কোনো সোয়াল জায়েজ নাই। যদি সোয়াল করার পরে বিবি বলে ঠিক আছে মাফ করে দিলাম, তাহলে ওলামায়ে কেরাম লেখছে এটা মাফ হবে না, কোনো সোয়াল জায়েজ নেই। হ্যাঁ, কোনো বিবি যদি স্বেচ্ছায় বলে দেন থাকবই একসাথে, এর টাকা নিয়ে কি করুম, এটা মাফ, তাহলে বিষয় ভিন্ন। ওলামায়ে কেরাম লেখছেন এটার প্রমাণ কি, কোন সময় ঝগড়া লাগছে, মন খারাপ হইছে, কোনো দিন আর খোঁটা দেয় না যে তুমি আমার এত মহারণা দিলা না। আর কোন মহিলার থেকে পাইবেন কিয়ামত পর্যন্ত 50 টাকা পাইলেও আপনার কাছে আরেকবার চাইবো, দেওয়ার পরেও আবার চাইবো। এই জন্য দেখেন তাদফিনের যে সিরিয়াল লেখছে, মারা গেলে মানুষ কি কাজ করতে হয় আগে সেটা তো আমরা জানি না। তাদফিনের জন্য শুরুত 1 নম্বর কাজ হইতেছে তার ঋণ আদায় করা। কি আদায় করা? ঋণ আদায় করা। আল্লাহ নবী জানাজার দাঁড়াইছে, জিবরিল আমিন এসে বলছে আল্লাহ নবী কার নামাজ পড়াইতেছেন? জানাজা আছে। আল্লাহ নবী ঋণ আছে, আল্লাহ নবী পিছায় আশ্চর্য, নবী পিছায় গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম একদম, যেটা হয় এখন সবাই আশ্চর্য। আল্লাহ নবীর কাছে যাইয়া হযরত ওমর জিজ্ঞেস করছে কি করা, কি কি হয়েছে? এই এর ঋণ আছে, এই জন্য নামাজ পড়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলতেছে আল্লাহ নবী ওনার ঋণের জিম্মাদারি আমার, আমি আদায় করে দিব, আপনি নামাজটা পড়ে দেন। তো নবী আলাইহিস সালাম দাঁড়াইছে। এরপরে থেকে আল্লাহ নবী নিজেই জানাজার মধ্যে দাঁড়ায় জিজ্ঞেস করতেন। দেখেন আমরা যে জিজ্ঞেস করি এটা না জায়েজ না, আমরা খামাখাই দাঁড়ায় কই কেমন আছিল, সবাই মিলে কয় ভালো আছিল, এই বলার দ্বারা কিছু আসে যায় না, কিছু আসে যায় না। মনের থেকে সাক্ষী দিবেন এই লোকটা ভালো ছিল। যদি কোনো কষ্ট থেকে যায় তো ভুলে যান, নিজের জন্য ভুলে যান। কেন? আমিও তো মানুষকে কষ্ট দিছি। ভাই এখানে কেউ আছেন এমন হাত তুলতে পারবেন যে আমি জীবনে কষ্ট দিইনি? আমরা সবাই মানুষ, একজনও ফেরেশতা না। তা আমরা সবাই একজন আরেকজনকে কিছু না কিছু কষ্ট দিছি ভাই। এই কথা ইমাম সাহেব হোক আর মুফতি সাহেব হোক আর কি মুয়াজ্জিন সাহেব হোক আর মুসল্লি হোক হাজী সাহেব হোক, কেউ বলতে পারবেন না। সুতরাং নিজে মনে করেন যে আমার ভাই চলে গেছে, আমিও তো এরকম হিসাবে দাঁড়াবো, তো আমার ভাইকে মাফ করে দিলাম। মনে মনে এটা চিন্তা করবেন, চিন্তা করে মাফ করে দেন। আর মাইয়াতের পক্ষ থেকে কেউ জিজ্ঞেস করবে ভাই আমার আব্বা, আমার মা, আমার বোন, অথবা ইমাম সাহেব ওই বাড়ির পক্ষ থেকে জিজ্ঞেস করবে যে কোনো টাকা পয়সা পান কিনা, আপনারা পাইলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এটা তাদফিনের 1 নম্বর শর্ত। সমস্ত কর্জ আদায় করা, সেই কর্জের মধ্যে মহারণার কথাও লেখা আছে। বাবা যদি মহারণার আদায় না করে থাকে, ছেলেদের জন্য কর্তব্য বাড়ি ভাগ করার আগে মহারণার পরিমাণ টাকা অথবা জমি মাকে দিবেন। মা তো এমনি 8 ভাগের 1 ভাগ পায়, 8 ভাগের 1 ভাগ পায় না, আর সাথে মহারণার টাকা দিবেন। বাবাকে কবরের মধ্যে আগুনে জ্বালায়েন না। বাবা রাইখে গেছে, এমন না যে বাবা ফকির, বাবা জমি জমা রেখে গেছে, সুতরাং খরচ আদায় করেন। অন্যভাবে যদি কেউ খরচ পায়, সেই খরচ তওবার শর্ত হইল খরচ আদায় করা। আমার মনে পড়ে আমি 100 টাকা নিয়েছিলাম, লোকই খুঁজে পাই না, হইতে পারে
কিন্তু আমার মনে পড়ে যে আমার ওই ছেলেটা ওই বন্ধুটার কাছ থেকে কর্জ নিয়েছিলাম ছাত্র অবস্থায়, এখন এর সাথে দেখা হয় না, সে আমেরিকা চলে গেছে, ইউরোপ চলে গেছে, বা খবরই নেই। তাহলে শরীয়তের মাসলা ওনার নামে গরিবকে সদকা করে দিবেন, ওনার নামে গরিবকে সদকা করে দিবেন, যে আয় আল্লাহ অমুক ভাই আমার কাছে টাকা পাইতো, আমি তাকে পাইতেছি না, তো ওনার নামে এই সাদাকা, মানে উনি এটার সওয়াব পাবে। নিজের কাছে রাখার কোনো রাস্তা নেই। তো হকুক আদায় করতে হবে, তওবা কবুল হবে। তো তওবা করে সহজ রাস্তা, যেই গুনাহগুলো মনে করেন কিছু গুনাহ আছে যেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, যেমন আল্লাহ তাআলা পর্দা করতে বলছে, গান শুনতে মানা করছে, শরাব খাইতে মানা করছে, যেগুলি পিছন দিয়ে গেছে। তো এগুলোর সাথে বান্দার সাথে আর কারো সম্পর্ক নেই, কার সাথে? শুধু আল্লাহর সাথে। এখন আপনি একটা দাগ দেন মনের থেকে, আর কিচ্ছু দরকার নাই। ফামা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হাজিবুন, তাহলে তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। ডাকের সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এই জীবনকে আমাকে আমল করে নিতে হবে, গুনাহ খাতা মাফ করায় যেতে হবে, দুটা কাজ। তো ভাই যেটা বলতেছিলাম, যে আমার কষ্টের জীবনের মধ্যে সবর করা এটা হলো ওয়াজিব। এর মধ্যে এক নম্বর সবর হলো ইবাদতের মধ্যে সবর করা। তাফসীর বাইজাবির মধ্যে লিখছেন আল ইবাদতে সবর কি, যে মানুষ অসুস্থ অবস্থায় আমল করতে কষ্ট হয়, তো এই কষ্টের সাথে নামাজ পড়া, বড় কেরাত করা দরকার নেই, সূরা ফাতিহা দিয়ে, সূরা কুল হুয়াল্লাহ দিয়ে, ইখলাস দিয়ে পড়ে নিল, এটা এক নম্বর সবর। দুই নম্বর সবর, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা, এটাও সবর। আমি গুনাহ করলে ভাল লাগে, ভাল লাগে না? হারাম খাইতে ভাল লাগে, মজা লাগে, এই মজাটা শয়তানে লাগায়, বুঝেই আসে না। পরিণতি আমরা জানি, হাজার হাজার কোটি টাকা কামাইছে, এখন তার নামে কেস চলতেছে। এই যে মাত্র গেল পুলিশের আইজি, এখন পর্যন্ত তার 1 বছর আছে, 60 বছর রিটায়ার্ড করে, 59 বছর হয়েছে, 1 বছর সে সরকারিভাবে একটা সময় পায় ছুটি, ফুল বেতনে সে থাকবে। এই সময় কাটার মধ্যে তার পেপার পত্রিকায় হাজার হাজার কোটি টাকার এই ছাড়াইতেছে। তো এটা কিনে কবরে যাইতে পারবা না, খাইতে পারলা না, কি করতে পারলা, লাভটা কি হইল? ভাই খুব খেয়াল রাখা, এগুলোর কোনো প্রশ্ন নিজেকে না দেওয়া। গুনাহ ছাড়ার জন্য কষ্ট হয়, সেই কষ্টটা কষ্ট না, কষ্টটা আরাম। সেই কষ্টটা কি? আরাম। দেখেন আমার শরীর কাইটা গেছে, অল্প একটু কাটছে, এটা সেলাই করতে হবে, এটা একটা কষ্ট আছে না? এই কষ্টটা কষ্ট, কিন্তু এই কষ্টটা কষ্ট না, আরাম। এই সেলাই করার পরে থেকে দেখবেন জোড়া লাগা শুরু হয়েছে, এটার মধ্যে শক্তি আসতেছে, চলার পথে কষ্ট হইতেছে না, আর কোনোদিন পাকতেছে না, সব এই জায়গায়। তো আমার হারাম ছাড়াটা প্রথমে একটু কষ্ট হয়, কিন্তু এই কষ্টটা আপনার জীবনের জন্য আরাম। এই জন্য সমস্ত হারামের থেকে বাঁচার সবর করা, সবর শিখতে হবে। আল্লাহ। তাহলে 1 নাম্বার হলো আমলের জন্য সবর করা, 2 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা, 3 নাম্বার হলো মানুষকে আরো উপরে স্তরে যাওয়ার জন্য সবর করা, আরো উপরে স্তরে যাওয়ার জন্য সবর করা। দেখেন রোজা 1 মাস ফরজ, এটা কঠিন কষ্টের কাজ। এখন যদি কেউ আরো নফল রোজা রাখে তাহলে কষ্ট হবে না? আর যত রোজা রাখবে সে আল্লাহওয়ালা হবে, আল্লাহর কাছে পৌঁছবে। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এখন যদি কেউ তাহাজ্জুদ পড়ি আমরা, কষ্ট হবে না? আর তাহাজ্জুদের ওয়াদা কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। নামাজ পড়েন, তাহাজ্জুদের লাভ কি? আল্লাহ তাআলা সম্মান দিবে, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি জিনিস, এটা তাফসীরে বিস্তর আলোচনা যাইতেছে না আজকে। তো সম্মানের জায়গা, সেটা আখিরাতেও দিবেন আল্লাহ তাআলা, দুনিয়াতেও দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। তো আজকের আমাদের আলোচনা কি ভাই, যে খারাপ অবস্থায়
পড়ার মধ্যে শরীয়তের হুকুম হইল সবর করা। কি করা? সবর, এটা ওয়াজিব। সবর না করা গুনাহ, এটা ছাড়তে হবে। সবর না করা গুনাহ। এখন কোন কোন জিনিস সবর না, উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন। উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন। কেউ হাত কাইটা ফেলে, ডায়াবেটিস, পচে যাইতেছে, তো এটা না জায়েজ না, ডাক্তার বলছে। আর একটা না লাগানো যাইতো, ওই যে আগে যে ঘটনা বললাম, এখন সে ইচ্ছা করে এদুর কাইটা ফেলি, দুটার মধ্যে পার্থক্য আছে না? তো মাসলা জেনে উলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে যে জিনিসটা সবর শরীয়তে সেটা করতে হবে, যে জিনিসে রুখসত আছে, অনুমতি আছে, সেটা করেন, অসুবিধা নেই। 2 নম্বর কাজ, সুখের অবস্থাও আনন্দের অবস্থাও আমাকে আল্লাহকে চাইতে হবে। এটাকে শুকুর বলে। কি বলে ভাই? শুকুর বলে। মানুষ যখন আনন্দের অবস্থা হয় তখন আল্লাহকে বেশি ভুলে। মাল বেশি হইলে গুনাহ বেশি হয় না কম হয়? বেশি হয়। ক্ষমতা বেশি হইলে গুনাহ বেশি হয় না কম হয়? বেশি হয়। সব লাইনে বড় আলেম হইলে শয়তানের ধোঁকা বেশি, এখানেও বেশি সমস্যা। কতভাবে ধোঁকা দেয় আমাদেরকে। নামাজে বেশি হইলে এখানেও ধোঁকা, শয়তানের ধোঁকা দেয়। তো এগুলোতে আমাকে ঠিক রাখতে হবে। এখানেও সবর আছে, শুকরের সাথে কি আছে? সবর আছে। আল্লাহ যাদেরকে আনন্দ, ভালো অবস্থা, সব লাইনে আপনাকে ঠিক রাখছে, তার জন্য জরুরি হইতেছে হায়াতকে শুকরের দ্বারা পরিপূর্ণ করা, না শুকরি না করা, না শুকরি না করা। এক ঘটনা বলে শেষ করতেছি, সময়ও শেষ। একজনকে আল্লাহ প্রচন্ড মাল দিছে, মাল দেওয়ার পরে সে অসুস্থ হয়ে গেছে, এখন সমস্ত নিয়ামত জায়েল হয়ে গেছে। এখন সে বনি ইসরাইলের ঘটনা হাদিসের মধ্যে আসে, এখন সে নাশুকরির মধ্যে লেগে গেছে। আল্লাহ দিল লয়ে গেল, আল্লাহ দিল নিয়ে গেল। তো এরকম লম্বা ফিরিস্ত বানাইছে সে আর কি, যখনই যে আসে শিকায়ত করে। আরেকজন মানুষ অসুস্থ, এত অসুস্থ শরীরও লড়াইতে পারে না, জিবলাটা লড়ায় শুধু। তো তাকে জিজ্ঞেস করছে, ভাই তুমি জিবলা লড়াও, কেমনে শুকর আদায় করো? আরে উনি উত্তর দিছে যে আল্লাহ যে জিব্বা লড়ারও ক্ষমতা দিছে, এটা তো আমার না, এটা কার? আল্লাহ তাআলার। তো উনি জিবলা লড়ায় আর আল্লাহ শুকর করে, আল্লাহ তুমি তো আমাদের শুকর আদায় করার তৌফিক দান করছো। তো আমি যদি এই চিন্তা করি যে আমার জীবনের কষ্ট আর ভালো সবই তো আল্লাহর পক্ষ থেকে, তো যেটুক চলে গেছে চলে গেছে, কিন্তু যেটা আছে এটাও তো আল্লাহর থেকে, তাহলে শুকর আদায় করা সহজ হবে। আমি বিদেশ ছিলাম, পয়সা ছিল, এখন নাই, ভাই আল্লাহ তো নিছিল, শুকর আদায় করি। আমি সুস্থ ছিলাম, এখন বুড়া হইতেছে, এই যে মুরব্বী, আমি এখন বুড়ার দিকে চলছি, দাড়ি দড়ি পাকতেছে, হাঁটু হুটু ব্যথা শুরু হয়েছে। তা আগে তো চলছি টানা 2 দিন 3 দিন ঘুমাই নেই, চলছি, অসুবিধা কি হয়েছে? এখন পারি নাই, আল্লাহ কি ঠ্যাং ব্যথা দিল এটা বলা যাবে? শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ যে আমার বয়সে কতজন চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ তো এখনো দুনিয়াতে রাখছে, নামাজ পড়তে পারি আমরা। তো শুকর আদায় করবো না ইনশাআল্লাহ। তাহলে শুকরের অবস্থায় নাশুকরি করা যাবে না, আর সবরের অবস্থায় অধৈর্য হওয়া যাবে না, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 রূপ থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাইকে শুকরগুজার বান্দা বানায় দেন। আল্লাহ সবাইকে সবরকারী ব্যক্তি হিসেবে আল্লাহ কবুল করে নেন। সর্বশেষ যে আয়াত পড়ছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কাদের সাথে আছে ভাই? যারা সবর করে তাদের সাথে আছে। কত সহজ দেখেন, আমল করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, সদকা করলাম না, আমার শুধু কষ্টের মধ্যে একটু আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ কত বড় দান, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এত বড় গুণ আমাদের চেষ্টা করে আনা দরকার কিনা ভাই? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। দোয়া করেন। আমারও আজকে 3 দিন চলতেছে জ্বর, আলহামদুলিল্লাহ আজকে একটু সকালে আসে নাই। আল্লাহ তাআলা সকলকে সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা সকলের সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা সকলকে সহি দুনিয়াতে সুস্বাস্থ্যের সাথে চলার তৌফিক দান করেন। যাদের নামাজ বাকি আছে শুনুন।